আসসালামু আলাইকুম। আমি হুমায়ুন কবির, বাংলা ওয়েব ডিজাইন টিউটোরিয়াল পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আমাদের কোর্স আউটকাম অনুযায়ী আমরা প্রথমে যা শিখব সেটা হলো HTML। তো আমরা চলে যাচ্ছি HTML কি সেটা জানতে এবং HTML এর শেখার জন্য কি কি করতে হয়। সো HTML হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওয়েবসাইট ডিজাইন মার্কআপ করতে হলে আমাদের HTML জানতে হবে। একজন ভালো ওয়েব ডেভেলপার হতে হলে অবশ্যই আপনাকে HTML জানতে হবে। HTML হলো ওয়েব ডিজাইন তৈরি করার কোড। বিভিন্ন প্রোগ্রাম তৈরি করতে যেরকম কোড লাগে, যেমন C#, C++, জাভাস্ক্রিপ্ট ইত্যাদি, ঠিক তেমনি ওয়েব ডিজাইন তৈরি করতে হলে HTML কোডটা জানতে হবে। এখানে যে একটি পিক দেখতে পাচ্ছেন সেটা হলো HTML এর কিছু কোড। যেহেতু এটি একটি কোড, সো আমাদের কোড লিখতে হলে অবশ্যই কোড এডিটর দরকার। এর জন্য অনেকেই অনেক রকম কোড এডিটর ইউজ করে থাকে, কেউ নোটপ্যাড++, কিন্তু আমরা এখানে আমাদের কোর্সটিতে নোটপ্যাড++ ইউজ করব। এখন আমি দেখাবো কিভাবে নোটপ্যাড++ ডাউনলোড করতে হয় এবং ইনস্টল করতে হয়। তার জন্য চলে যাচ্ছি যে কোনো একটি ব্রাউজারে। আমরা এখান থেকে নোটপ্যাডটি ডাউনলোড করে নিব। নোটপ্যাড লেখার পরে দেখব নোটপ্যাড++ ডাউনলোড আসছে, এখানে ক্লিক করব। এখান থেকে যে কারেন্ট ভার্সনটা দেখা যাচ্ছে সেটা আমরা ডাউনলোড করব। এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। ডাউনলোড অপশনে গিয়ে আমরা ডাইরেক্টলি ডাউনলোড করে নিব। ডাউনলোড হচ্ছে, অলরেডি ডাউনলোড হয়ে গেছে। সো এটা এখন আমরা ইনস্টল করব। ইনস্টল করার জন্য ডাবল ক্লিক করতে হবে, দেন ইয়েস, ওকে, নেক্সট, নেক্সট, ফাইনালি ইনস্টল। এটি ইনস্টল হচ্ছে, ফিনিশ। কোডটি ওপেন করার পরে এরকম একটি ডিফল্ট কোড দেখাবে, এটা কেটে দেই আমরা। এখন আমরা এখানে HTML এর কোড লিখব এবং সেই কোড ব্রাউজারে ওপেন করে দেখব। আমাদের HTML কোড লিখতে হলে প্রথমে আমাদের কিছু ট্যাগ লিখতে হবে। এটা আমি লিখছি। প্রথমে এই ব্র্যাকেট দুটো, এটা হলো রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট এবং লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট। এর মাঝখানে আমরা লিখব ডক টাইপ। ডক টাইপটা কি? সেটা হলো HTML এর বিভিন্ন ভার্সন দিয়ে এক একটা ওয়েবসাইট তৈরি করা হয়। এই ডক টাইপটা আইডেন্টিফাই করে HTML5 ভার্সন। যখন ব্রাউজার থেকে এই ওয়েবসাইটটি ভিজিট করা হবে তখন ব্রাউজার অটোমেটিকলি আইডেন্টিফাই করে নিতে পারবে যে এটা HTML5 ভার্সন। এই ডক টাইপ সেটা ব্রাউজারকে বলে দেবে। তারপরে আমরা যে জিনিসটি লিখব সেটা হলো HTML ট্যাগ। HTML কোড লেখার জন্য অবশ্যই HTML ট্যাগের ভিতরে লিখতে হবে HTML ট্যাগ। এবং একটি কথা প্রথমে বলে নেওয়া ভালো, যখনই কোনো ট্যাগ লিখবেন সেটি ক্লোজ করে নিতে হবে। ক্লোজ করে নেওয়াটা বেটার। আমরা HTML ট্যাগটা ক্লোজ করে নিচ্ছি, কারণ কোড যখন অনেকগুলো লেখা হয়ে যাবে তখন কোন ট্যাগটা ক্লোজ হয়নি বা কোন ট্যাগটা ক্লোজ করতে ভুলে গেছি সেটা জন্য প্রবলেম হয়ে যাবে। যার জন্য প্রথমেই ট্যাগ দেওয়ার সময় প্রথমে আমাদেরকে ক্লোজ করতে হবে। যেহেতু আমরা HTML লিখতেছি, সো আমি ল্যাঙ্গুয়েজে গিয়ে HTML ফরম্যাটটা দিয়ে নিব যাতে জন্য একটু ভালো দেখায়। দেখেন, যখন আমরা ট্যাগটা ক্লোজ করব তখন এখানে যে কোনো একটা জায়গা ওই ট্যাগের ভিতরে যদি আমরা মাউসের আইকনটা রাখি তখন এটা অটোমেটিকলি একটা কালার ধারণ করবে। তার মানে কি এই ট্যাগটা এখান থেকে শুরু হয়েছে এবং এখানে গিয়ে শেষ হয়েছে, সেটা কালারের মাধ্যমে বোঝা যায়। যদি আমরা স্ল্যাশটা কেটে দিই, দেখেন তারপরে কিন্তু যদি মাউসের আইকন এখানে রাখি কোনো কালার দেখাচ্ছে না। আর যদি স্ল্যাশটা এগেইন দেই তাহলে এটা কালার আইডেন্টিফাই করতেছে। তার মানে কি এই ট্যাগটা এখান থেকে শুরু হয়েছে এবং এখানে শেষ হয়েছে। তারপরে আমরা যেটা লিখবো সেটা হলো যে হেড। HTML এর ভিতরে থাকবে হেড নামের ট্যাগটি। তারপর আমরা হেডটি ক্লোজ করে নিব। তারপর আমরা আরেকটি ট্যাগ লিখব, সেটা হলো বডি। আমাদের যত যে কোডগুলো বা যে জিনিসগুলো ওয়েবসাইটে শো করতে হবে আমরা সবগুলোই বডিতে লিখব।
বডিতে লিখব। তারপরে আমরা এই হেডের মাঝখানে টাইটেল দিব। টাইটেলটা কি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আগে লিখে নিই। টাইটেল দেব, টাইটেল দিচ্ছি যে এখানে HTML বেসিক কোড কোর্স, এটা টাইটেল। তার দেখেন এটা কিন্তু আমরা কোড ব্লকে লিখেছি কিন্তু সেভ করিনি। এখন আমরা এটা সেভ করে নিব। তার আগে ডেস্কটপে একটি ফোল্ডার তৈরি করে নিই। নিউ ফোল্ডার তৈরি করে সেই ফোল্ডারের ভিতরে আমরা কোডটি সেভ করব। এখান থেকে চলে যাই সেভ, দেন ডেস্কটপ। এখানে আমরা যে কোনো নাম দিতে পারবো, কিন্তু আমাদের ওয়েবসাইট তৈরি করার জন্য অনেকটি কোডের ফোল্ডার করতে হয়, আর আমরা মেইন ফোল্ডারটি নর্মালি ইন্ডেক্স নামে আইডেন্টিফাই করে থাকি। আপনারা যে কোনো নাম দিতে পারবেন, সমস্যা নেই, কিন্তু আমি ইন্ডেক্স দিচ্ছি, index.html। দেন সেভ করে দিব। দেখেন আমাদের ফোল্ডারে কোডটি সেভ হয়ে গেছে। তো এখন বডিতে যদি আমরা একটা পি ট্যাগ নেই, মানে আমরা আমাদের প্রথম কোডটি রান করাতে যাচ্ছি ব্রাউজারে, সাপোজ পি ট্যাগ নিলাম। পি হলো প্যারাগ্রাফের ট্যাগ, পি ট্যাগ। সাপোজ এখানে আমরা লিখলাম আই অ্যাম লার্নিং HTML। ওকে, এটা যদি আমরা এখন সেভ দেই এবং আমাদের সেই ফোল্ডারটি যদি কোনো ব্রাউজার দিয়ে ওপেন করি, তাহলে কি হচ্ছে? দেখেন এখানে আমাদেরকে দেখাচ্ছে আই এম লার্নিং HTML। আর আমি যে টাইটেলের কথা বলছিলাম, টাইটেলটা হলো কি? টাইটেলটা হলো পাথ। আমরা কোন জায়গায় আমাদের কোডটা সেভ করেছি, বা যখন এটা কোনো ওয়েবসাইটে হোস্ট করা হবে সেটার ইউআরএল লিঙ্কটা এখানে দেওয়া হবে। দেখেন এখানে যদি আমরা পাথটা খেয়াল করি, দেখেন উপরে দেখাচ্ছে ডেস্কটপ ওয়েব ডিজাইন HTML, মানে আমরা মূলত কই সেভ করছি সেটা টাইটেলের মাধ্যমে এখানে এসেছে। সো এটা আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে দেখাবো যে কিভাবে আরও বিস্তারিত কোড করা যায়। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।